সত্যই শিব আর শিব হলে সত্য। সত্যম শিবম সুন্দরম। আমরা যারা বাবার ভক্ত আছি তারা সবাই বলি হর হর মহাদেব। সকাল সকাল যদি ঘরে পূজাটা দেয়া হয় তাহলে মনের ভিতরে না অনেক শান্তি কাজ করে, মনে হয় যেন অর্ধেক কাজই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার মেয়ে মেডিকেলে যায়নি, বাসায় ছিল বিধায় ওকে দিয়ে পূজাটা দিলাম। আর এইদিকে বন্ধুরা দেখো, আমার কাজকর্ম তো অলরেডি চলতেই আছে। তো তোমার দাদাভাই দেখো সুন্দর লাইট ডোগাটা নিয়ে আসলো। লাইট ডোগা দেখে আমার খুব ভালো লাগলো, একদম কচি লাইট ডোগা, এবার পাতাগুলো খুব কচি ছিল। তো এটা দিয়ে ভাবছি আজকে ডাল রান্না করব। আজকে তো নিরামিষের দিন আসলেই আমার প্যারা খেতে হয় রান্না বাড়া নিয়ে। মাছের দিন হলে তেমন প্যারা হয় না, এক ডাল আর মাছের তরকারি হলে হয়ে যায়। আর এদিকে যে আমার অবস্থা চলছে, গলার বয়স দেখে তো বুঝতেই পারছো অনেক ঠান্ডা লাগছে। বেশ কয়েকদিন যাবত আমি রং চাই খাচ্ছি। যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার গলার অবস্থা অনেক খারাপ, অনেক ঠান্ডা লাগছে, প্লাস জ্বরও আসছে। তো বন্ধুরা কি করব, যত শরীর খারাপ হোক সংসারে কাজকর্ম তো করতেই হয়। এর থেকে তো আমাদের তো একদিনও ছুটি নেই। তো সবাইকে নাস্তা দিয়ে এইদিকে আমি নাস্তা খেতে বসলাম। খেতে ভালো লাগে না তো জোর করেই খেতে হয়। এবার বলো, এই অসহ্য গরমে তোমরা সবাই কেমন আছো? এইদিকে তো জানো আমার শরীর খারাপ, আর অসহ্য গরমে আমি একবারে ক্লান্ত হয়ে গেছি। বেশ অনেক কিছু দিয়ে রং চাটা এখন করি। গোলমরিচ, দারচিনি, এলাচ, লং, আদা, তেজপাতা এইসব তো থাকেই। তো বন্ধুরা, এইটা একটা পুরো ওষুধের মতো কাজ করে। এটা খাওয়ার পর থেকে দিনে তো 4-5 বার করে খাই, একটু মনে হয় ঠিক হচ্ছি। যে কণ্ঠ ভার ছিল বন্ধুরা, আমি কথাই বলতে পারছিলাম না। তো এদিকে দেখো আমার ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, আমার লাউয়ের পাতাগুলো দিয়ে দিব। বেশ অনেক দিন পরে জানো তো এইভাবে ডাল রান্না করে খাবো। লাউয়ের পাতা দিয়ে এইভাবে ডাল রান্না করলে খেতে বেশ মজাই লাগে। তো বন্ধুরা, এদিকে তো ডাল হয়ে গেলে এখন সম্বার দেব। সম্বারে তো পাঁচফোড়ন, তারপরে শুকনা মরিচ এগুলো দিয়েই সম্বার দিব। আসল কথায় এই ডালটা এক একজন এক এক রকম করে রান্না করে, আমি এভাবে রান্না করি। আর এদিকে বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, এখন ভাতটাকে উপর করে নেব। আর তো ডাল ফোড়ন দেব। ডাল ফোড়ন দেওয়ার সাথে সাথে এদিকে আমার পাঁচ তরকারি আর এক চুলে হয়ে গেছে। সকাল থেকে বন্ধুরা আজকে রান্না করতে বসছি। আমাদের ঘরে কেউ নিরামিষ খেতে পছন্দ করে না। নিরামিষের দিন আসলে সবার মাথা গরম হয়ে যায়, বিশেষ করে আমার ছেলে মেয়ে। ওরা শুধু আলু ভাজি খেতেই ভালো লাগে। নিরামিষ হলে ওদের শুধু আলু ভাজি করে দিব, তবে খুব ভালো। এরকম সবজি কিছুই খেতে চায় না, পাঁচ তরকারি তো মুখেই নেয় না। তো আজকে ভাবছি ওদের জন্য একটু ছানা রসা রান্না করব, তাহলে মানে একটু খেতে পারবে। এবারের অক্ষয় তৃতীয়াটা খুব ভালো বাড়ি পড়েছিল, বাবার বাড়ি অক্ষয় তৃতীয়া হয়ে